চাইরালি বাজারে এসে গেছি। তো এই চাইরালি বাজারটা দর্শক শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের ভেতরে অবস্থিত একটি গ্রামীণ বাজার। আর এই বাজারটা দর্শক মানে ভারতের মেঘালয় সীমান্তের কাছাকাছি। এখানে কাছেই হচ্ছে নাকুগাঁও স্থলবন্দর, আর এখানে ডালু পোর্ট রয়েছে, যে পোর্ট দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করতে পারে। আপনারা যদি কেউ এখান থেকে ভারতে যেতে চান তাহলে কিন্তু আপনারা যেতে পারবেন, যদি আপনাদের ভিসা করার সময় ডালু পোর্ট উল্লেখ করেন। তো চলুন দর্শক বাজারের ভিতরে যাওয়া যাক। দর্শক চাইরালিতে কিন্তু মানে অনেক নিত্যপণ্য, তরিতরকারি, শাকসবজি সব কিছু পাওয়া যায়। এখানে কিন্তু ফল ফলাদি, কলা প্রভৃতি পাওয়া যায়। আর এখানে একটা চমৎকার মিষ্টির দোকান, দেখুন দেখুন অনেক সুন্দর সুন্দর খাবার। কিন্তু এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে খুরমা, আলী ভাই খুরমা দেখছেন, খুরমা। আর এই যে হচ্ছে আপনার নিমকি, আর এই যে একটা এটা হচ্ছে আপনার বুরিন্দা, তাই না ভাই? বুরিন্দা। তারপরে আরো অনেক সুন্দর সুন্দর মিষ্টি কিন্তু ভাইয়ের কাছে রয়েছে। আবার এই যে দেখুন আপনার ফল বিক্রি করছে। এটা কি ফল ভাই? এটা হলো আঙ্গুর ফল। আঙ্গুর ফল। এটা কি বড় জাতের আঙ্গুর ফল? বড় জাতের আঙ্গুর ফলও বিক্রি হচ্ছে। দেখুন এই যে চাইরালি বাজারে কিন্তু। তো আমরা একটু টেস্ট করি ভাইয়ের এই গজাটা, দেখি কেমন স্বাদ। হ্যাঁ ভাই আবার তার নিজের পছন্দেরটা দিতে চাইতেছে, নিজের পছন্দেরটা খেয়ে দেখি। গ্রামীণ বাজারে যখন দর্শক আপনারা আসবেন অবশ্যই এই চাইরালি বাজারে আসলে ভাইয়ের গজাটা ট্রাই করবেন। এটা কিন্তু অনেক সুস্বাদু এবং বেশ মজাদার। দর্শক বন্ধুরা, এই বাজারটা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় যে এখানে কত সুন্দর নিত্যপণ্য তরিতরকারি সাজিয়ে সাজিয়ে কিন্তু আমাদের এখানকার বিক্রেতারা বিক্রি করছে। এই যে দেখুন লাউ, ভাই লাউটা এই সময়টা খুবই পছন্দের একটা খাবার। বর্তমানে কিন্তু লাউ মানে দারুণভাবে উঠেছে আমাদের এই অঞ্চলে, আর লাউগুলো কিন্তু খুব সুন্দর। এই যে লাউ দেখুন, এই যে লাউ একদম কচি লাউ। ভাই কত করে বিক্রি হচ্ছে আজকে লাউ? এইটা 60 আর এইটা 50 না? এটা 60, এইটা 50 দর্শক, এইটা 60 বিক্রি হচ্ছে। তো আগান আলী ভাই সামনের দিকে। এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু গৃহস্থ কৃষক যারা, তারা কিন্তু তাদের নিজেদের উৎপাদিত ফসল নিয়ে এসে এই যে দেখুন, এই যে এটা হলো মুহি। কাকার মুহিটা একটু বড় বড় দেখা যায় কাকা। জি, এটা কি মানে একটু সাইজে বড় হয়েছে না মুহিটা? যত্ন বেশি করা হয়েছে, এর বড় হয়েছে। ও কাকা যত্ন বেশি করছে, যত্ন বেশি করেছে দেখে দর্শক এটা কিন্তু একটু বড় বড় হয়েছে। কেজিতে কি রকম পাইতেছেন কাকা? এটা কাটা পদ্ধতিতে মনে করুন যে 10-12 মণ পাওয়া যায়। না ওইটা না, মানে আমি জিজ্ঞেস করছি যে বর্তমানে কেজিতে কিরকম দাম পাইতেছেন? 40 টাকা। 40 টাকা কেজি না? তো মোটামুটি দাম ভালোই আছে না কাকা? এই সময়ের জন্য আর কি ঠিক আছে। শুরুর দিকে একটু বেশি দাম পাওয়া গেছে, যারা শুরুর দিকে নিয়ে এসেছিল মুহি, শুরুর দিকে দর্শক একটু বেশি ছিল। আর এই দেখুন কৃষক কাকা আমাদের এখানে কিন্তু নাইলা শাক নিয়ে এসে, চমৎকার নাইলা শাক। এই নাইলা শাক অনেক রকমভাবে খাওয়া যায়, আপনাদেরকে আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম নাকি আলী ভাই? এই নাইলা শাক কিন্তু শুকিয়ে পাতা করে আবার তেলে ঠেলে ভেজে একদম চমৎকার করে খাওয়া হয়। আর এটা এমনি খাওয়া যাবে, এটা রান্না করে খাওয়া যাবে বিভিন্নভাবে, ভাজি করে। মোটা কত করে কাকা? 2 মোটা 20 টাকা। 2 মোটা 20 টাকা। এই যে 2টা মোটা দর্শক 20 টাকা, মানে এ তো কাকা মাথায় করে নিয়ে যাওয়া লাগবে এরকম অবস্থা। হ্যাঁ আলী ভাই, মাথায় করে নেওয়া ছাড়া কিন্তু বাড়ি নেওয়া সম্ভব না, মাথায় করে নিতে হবে। এত বড় বোঝা কিন্তু এটা কিন্তু ছোটোখাটো বোঝা না। দেখেন সুন্দর। চৌরালী বাজারের সমৃদ্ধির কারণ হচ্ছে এই পাহাড়ি জনপদ। এই অঞ্চলে বাঙালি এবং আদিবাসীরা যে ফসল উৎপাদন করেন তা এই বাজারে বিপণন করেন কৃষকরা। তাছাড়া এই বাজারে আসে জামালপুরের চরাঞ্চলের ফসল এবং পাহাড়ে পাইকারি গারো বাজারের পণ্য। দুপুরের পর থেকে জমজমাট হতে শুরু করা এই হাটে পাওয়া যায় সকল ফসল, মাছ, প্রচুর টাটকা স্বাদও প্রকৃতিতে ঘেরা, যেখানে সপ্তাহে 2 দিন আদিবাসী ও বাঙালিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। বন্ধুরা, এই বাজারটার ভেতরে ঢুকলে পরে চোখ জুড়িয়ে যায়। কারণ কি, এত সুন্দর এবং এত নির্মল এবং শান্ত পরিবেশে বাজার, আর এত চমৎকার বাজার। এখানে এত সুন্দর টাটকা শাকসবজি পাওয়া যায়, এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। এই ভাইয়ের কাছে দেখুন বেগুন। অন্যান্য বাজারে আমরা বেগুন দেখলে পরে দেখা যায় যে টেরা বেঁকা কানা,
পোকা প্রভৃতি, কিন্তু এই বাজারের বেগুনটা কিন্তু মানে ওইভাবে কোনো পোকা টোকা নাই, একদম ফ্রেশ বেগুন দেখুন, একদম কিন্তু ফ্রেশ। ভাই কত করে বেচতেছেন বেগুনটা? 60 টাকা কেজি। 60 টাকা কেজি, দামও তুলনামূলকভাবে কম, কারণ নতুন বেগুন যেগুলো একদম ফ্রেশ এটা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন বাজারে, ওখানে কিন্তু মানে 70-80 টাকা দামে বিক্রি হয়। আবার এই দেখুন টাটকা শাক, মূলা শাক, এটার গোড়ায় মূলা হয় না, এটা কিন্তু একটু বড় হলে মূলা হয়। আবার অনেক জাতের আছে এই মূলা ভাই বলে যে আপনার গোড়ায় মূলা হয় না, এটাই হয় না, এটাই হয়, এটাই কিন্তু দর্শক গোড়ায় মূলা হয়, কিন্তু এটা একটু আগে তুলে নেওয়া হয়েছে বলে এখন কিন্তু শুধু শাক খাওয়া যাবে, যার জন্য এই যে শাক দেখুন অনেক চমৎকার। ভাই কত করে শাক মোটা? 10 টাকা মোটা। 10 টাকা মোটা না, 10 টাকা মোটা, 20 টাকায় দুইটা পেয়ে যাবেন, চমৎকার খাবার। বাজারে দর্শক এত পরিমাণে পণ্য, সব কিছুর দাম আপনাদেরকে দেখাতে গেলে ভিডিওর লেন্থ হবে প্রায় 2 ঘন্টা, কিন্তু এত কিছু তো দেখা যাবে না, তার চাইতে বরঞ্চ আমরা আপনাদেরকে বাজারটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আর বিশেষ বিশেষ পণ্যগুলোর দাম আপনাদের কিন্তু আমরা জানিয়ে দিয়ে যাব। এই যে দেখুন প্রচুর পরিমাণে ফসল। এই যে কাকা, কেমন আছেন কাকা? ভালো। কাকা কিন্তু খুবই মজাদার আমাদের এক কাকা। আচ্ছা কাকা, লাউ তো আপনার দেখা যাচ্ছে বুড়া, আপনিও কিন্তু বুড়া হয়ে গেছেন গা, এখন এই বুড়া লাউ কি দিয়ে খাইলে সবচেয়ে ভালো হবে কোন দেখি? ভালো হবে খাইলে কি দেয়া, হ্যাঁ কি দিয়ে খাইলে ভালো হবে এটা কোন? টাকি মাছ দেখাইতে ভালো হবে। আলী ভাই কথা কিন্তু একটা সেই বলছে, জায়গা মতো বলছে, কারণ টাকি মাছটা না আমাদের কাকিরা খুব পছন্দ করে আর কি, বুঝছেন, আরো সুন্দর হবে না। বরবটির কেমন দাম মোটামুটি আজকে কেজি? দাম 320 টাকা করে বেচতে হয়েছে কারো বাজার। কারো বাজারে 320 টাকা কইরা? আচ্ছা আচ্ছা। আর এই বেগুন কিরকম কাকা? 1400-1600 মন। কেজিতে কত বেচতেছেন? কেজি আমরা 60 টাকা বেচতেছি। 60 টাকা করে বেচতেছেন? 50-60। বন্ধুরা এই বাজারে কিন্তু মাছও পাওয়া যায়, আপনাদেরকে দেখাবো, এবং এখানে কিন্তু দেশীয় মুরগিও, হাঁস মুরগি সব কিছু পাওয়া যায়, আপনাদের সেটাও দেখাবো। দেখুন চাইরালি বাজারে কিন্তু রীতিমতো বেচা কেনা মানে একদম ধুমধামসে চলছে। এখানে বিক্রেতারা বিক্রি করছে নানান রকমের শাক, এবং কিনছে কিন্তু এখানকার ক্রেতারা। এই যে দেখুন চমৎকার ডেঙ্গা শাক বিক্রি হচ্ছে এখানে এই সময়। আবার আরেকটা নতুন শাক এসেছে, সেটা হলো লাউ শাক। ভাই লাউ শাকটা মোটামুটি দাম এখন একটু বাড়তি পাওয়া যাইতেছে কি? না দাম না আর কিনা হইলো আঙার 14 টাকা, এবার 20 টাকা পিস। 20 টাকা মোটা, 20 টাকা দর্শক। এই যে বোঝা, এইটা কি এক মোটা? এইখানে 2 মোটা, 2 মোটা 40, আর 1 মোটা হচ্ছে 20। আর এই ডেঙ্গাটা ভাই 30 টাকা, ডেঙ্গা 30 টাকা না? আচ্ছা আচ্ছা। আর দর্শক এখানে কিন্তু অনেক শাক রয়েছে, এই যে দেখুন এখানে মূলা শাক, তারপরে ভাইরা কিন্তু প্রচুর পরিমাণে শাক, মানে একদম পাহাড় তৈরি করে বসে আছে ভাইয়েরা, তাই না আলী ভাই? এই যে দেখুন মূলা শাক, চমৎকার শাক। ভাই মূলা শাকের মোটা কিরকম দাম? মোটা হলো 30 টাকা, 20 টাকা মোটা। 20 টাকা মোটা না? আর ভাই লাল শাকেরটা? লাল শাক মোটা 10 টাকা মোটা। লাল শাকের এই মোটা 10 টাকা। চমৎকার ভাই, শাকগুলো সুন্দর। এটা কি জামালপুর থেকে? জামালপুরের সব চরের ফসল না বন্ধুরা? এখানে কিন্তু জামালপুর থেকে অনেক সুন্দর ফসল আসে, চরের ফসল। দর্শক আমরা কিন্তু চরালি বাজারটা ঘুরছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বর্তমানে এখানে যে সমস্ত ফসলের উৎপাদন হয়েছে তার দাম। এই দেখুন সুন্দর কিন্তু লেবু বিক্রি হচ্ছে, এপাশেও আছে আপনার লেবু, দেখুন অনেক সুন্দর সুন্দর লেবু। হ্যাঁ ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? এই যে দেখুন দর্শক লেবু, এটা কোথাকার ভাই, পাহাড় থেকে নাকি আনছেন? পাহাড়ের দর্শক লেবু। এখানে কিন্তু কাছাকাছি পাহাড়, আমরা কিন্তু বর্তমানে পাহাড়ি অঞ্চলে আছি। এইসব জায়গাগুলো কিন্তু সবই পাহাড় ছিল এক সময়, আস্তে আস্তে এখানকার মানুষ এটাকে সমতলে পরিণত করেছে। তা লেবু কি কেজি দরে বেচতেছেন নাকি? কেজি কিরকম ভাই? কেজি 50 টাকা। কেজি 50 টাকা। দর্শক এই যে একটা গলি চরালি বাজারের, এই গলিটাও কিন্তু খুবই চমৎকার একটা গলি, বাজারের গলি, অনেক সুন্দর। আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই, চলুন। আর ওপাশে আপনার ময়মনসিংহের বিখ্যাত, মানে এটা ময়মনসিংহ বিভাগের ভেতরে বর্তমানে রয়েছে, একসময় ময়মনসিংহ জেলার ভেতরেও কিন্তু ছিল, এখন জেলা থেকে বিভক্ত হয়েছে। তো এই অঞ্চলের মানুষ আপনার প্রচুর পরিমাণে শুটকি খেতে পছন্দ করে। আমরা আপনাদেরকে একটু শুটকি দেখাবো, এদিকে আসুন।
বন্ধুরা, এই যে কিন্তু শুটকির মহল, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে শুটকি পাওয়া যায়। বৈচিত্র্যময় কিন্তু এই শুটকির বাজার, কারণ ময়মনসিংহের মানুষ শুটকি খেতে খুবই পছন্দ করে, তাই না ভাই? ময়মনসিংহ বিভাগের মানুষ শুটকি খেতে পছন্দ করে না? 3000 টাকা কেজি শুটকি। কোনটার 3000 টাকা কেজি? শুটকি ইচা? দেশীয় ইচা নাকি ওটা? দেশি ইচা। দর্শক, আমি তো দেশি ইচা আমার তো চোখেই পড়ে না, মানে দেশি ইচা, এই যে দেশি ইচা, কিন্তু এখন এটা চেনা মুশকিল হয়ে গেছে। কারণ কি, এর সাথে কিন্তু সামুদ্রিক এক জাতীয় ইচা আছে, সেগুলোর মিশ্রণও হয়ে যেতে পারে। এটা কি একদম অরিজিনাল কাকা? দেশিটা অরিজিনাল? এইটার দাম কত? 3000 টাকা কেজি? 2200 টাকা কেজি না? 2200 টাকা কেজি। আর এই যে দেখুন শুটকির কিন্তু সমাহার এখানে। আরেকটা আপনাদের শুটকি দেখাই। এটা কিন্তু বর্তমানে আমরা বাংলাদেশের জাতীয় মাছ হিসেবে দাবি করতেছি, পুঁটি মাছ। পুঁটি মাছের শুটকি কিন্তু এখানে চমৎকার পাওয়া যায়। আর এটা হচ্ছে লইট্টা কাকা, না? লইট্টা, তারপরে ওই যে বাঁশপাতা, তারপরে ওই যে বাইম, সামুদ্রিক বাইম, মানে প্রভৃতি আপনার মানে শুটকির কিন্তু এখানে আপনি মানে যদি আসেন খুঁজতে, তাহলে শুটকির শেষ নেই। প্রচুর রকমের শুটকি, এই যে দেখুন পুরো ভরা শুটকি। আবার এপাশের গলিতেও কিন্তু আপনার অজস্র পরিমাণে শুটকি এই যে রয়েছে, ভাইরা কিন্তু এখানে বিক্রি করছে শুটকি। আমরা তো শুটকি দেখলাম, এবারে আপনাদেরকে এখানে একটা চমৎকার মাছের বাজার আছে, সেই মাছের বাজারে নিয়ে যাই চলুন। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। আরেকটা বিষয় হলো এখানে দেশি মুরগিও পাওয়া যায়। আপনাদেরকে কিন্তু সেই দেশি মুরগির যে বাজারটা আছে, দেশি হাঁসের, সেটাও দেখাবো। এই যে দেখুন মাছের বাজার, মাছের বাজারেও কিন্তু আজকে মাছের আমদানি কিন্তু চমৎকার। কাকারা, আজকে মাছের আমদানি ঠিক আছে না? আজকে আমদানি বাড়ছে। কাকারা খালি আমাকে অভিযোগ করে যে টিভিতে নাকি কাকারা দেখতে পারে না। আমি যে কইয়া গেলাম কাকার দেখানোর পদ্ধতি, কাকারা তো একটু আগেকার দিনের মানুষ, মোবাইল টিপতে পারে না অত ভালো, অন্য কিছু টিপতে পারেন তো মোটামুটি? খালি টিভি আর কিচ্ছু না। অন্য যারা টিভি ছাড়া আর কিছু টিপতে পারে না, তাই তো? অ্যান্ড্রয়েড সেট টিপতে পারে না কাকারা। তা কাকাদের কাছে কিন্তু মাছ কিন্তু চমৎকার। দেখুন তা কাকা, রুই মাছ আজকে কত করে বেচতেছেন? এটা 220 টাকা। 220? এটা 250। এটা 250 না? আচ্ছা আচ্ছা, দাম তো মোটামুটি একটু কম কম দেখা যাইতেছে। কম কম, একটু কম, কয়দিনের চাই একটু কম। আজকে একটু কম দেখা যাইতেছে না? চা খাইতেছে দর্শক কাকা। খান 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 কাকা, চা খান, চা খান। আপনার চা খাওয়াটা দেখবো আজকে কাকা কি স্টাইলে চা খায়। তো দর্শক, আমাদের কাকা কিন্তু চা খেয়ে দেখালো না, এটা আমার একটা আফসোস রয়ে গেল। আর একদিন হয়তো স্বপ্ন পূরণ হবে না। কাকা এখনই দেখাই দিতে চাইতেছে, প্রথমে কিন্তু সে লজ্জা পাইছিল। তো কাকার চা খাওয়া দেখলেন, এবার আমরা আবার একটু মাছ দেখি। আর এই ভাই যেন কি সব বলে, ভাই আপনি যেন কি সব বলেন? পাঙাশের কথাই তো কইতেছি, না সামনে আছে পাঙাশ মাছ। আর এই ব্যস্ত ছিল নাকি 200 আর 160? 200 আর এটা 160। আচ্ছা আচ্ছা, বড়টা দেন না, এইটা কোন জায়গার পাঙাশ? নালদাবাড়ির মাছ। এটা নাইতাবাড়ির মাছ? হ্যাঁ, নাইতাবাড়ি। আচ্ছা আচ্ছা। আলী ভাই একটা জিনিস শুনছিল, আমাদের গ্রামীণ বাজারে কিন্তু এখনো এই যে দেখুন দাড়িপাল্লা, কাকা একটু দাড়িপাল্লাটা একটু জাগাই। হ্যাঁ, এই যে এই যে এটা কি মাপে ঠিক থাকে কাকা, নাকি ভ্যাটসের থাকে? না না না, আগে যে পুরান দিনে দেখছি এর পিছনে ভারী কিছু একটা লোহার লাগাই রাখতো, চালা কি করে? না, এখন ওই ভ্যান নাই, এখন ওইটা মানুষ বুঝে গেছে, এখন চালাক হয়ে গেছে। ওইটার চল শেষ, তলায় লাগানোর চল শেষ। ভালো থাকেন কাকা। হ্যাঁ দর্শক, আমাদের এই অঞ্চলে এখন মাছের কিন্তু বৈচিত্র্য বেড়েছে, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। তার মধ্যে এই একটা ইন্টারেস্টিং মাছ, এই যে মাছটা দেখতে পাচ্ছেন সরপুটি, এখন কিন্তু এটা চমৎকার মানে বিক্রি হচ্ছে, বাজারে পাওয়া যাচ্ছে। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। হ্যাঁ, আমরা একটু দেখি এদিকে দর্শক, আরো এই যে দেখুন শিং মাছ, তারপরে হচ্ছে এই দেখুন তেলাপিয়া মাছ, চমৎকার তেলাপিয়া মাছ। আরেকটা মাছ আপনাদেরকে দর্শক দেখেন, এইদিকে আসেন দর্শক। এইখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ভিড়। এখানে একটা মাছ ছিল আপনাদেরকে দেখাতে চাইছিলাম, সেটা হলো এই যে বাটা মাছ। এই বাটা মাছটা আপনাকে দেখাতে চাইছিলাম। তো বাটা মাছের কিন্তু স্বাদ অনেক, আর আমাদের এই অঞ্চলে আপনার বেশ ভালোই বাটা মাছ কিন্তু ওঠে। আর এখন বাজারে কিন্তু মাছ প্রায় মানে ভরপুরভাবে উঠছে, ভালো লাগছে। একটু দেশি মাছ দেখাই আপনাদেরকে, আসুন। এই যে দর্শক দেশীয় মাছ,
বিলের কিন্তু চমৎকার মাছ, এই যে শিং মাছ, এটা ভাই বিলের মাছ তো না? এটা বিলের মাছ না? এটা বিলের মাছ না? আর এই যে দেখুন এটা হচ্ছে আপনার কই মাছ টাকি মাছের একটা মিশ্রণ। ওই যে দেখুন এই যে চমৎকার সুন্দর কই মাছ টাকি মাছ। ভাই টাকি মাছ কই মাছ মিশ্রণ ওটা কত করে কেজি বেচতেছে? 350 বেচতেছে, 300 টাকা বেচতেছে। 350 না? আর শিং মাছটা ভাই শিং মাছ 300, হ্যাঁ 300 টাকা বিক্রি হচ্ছে। মোটামুটি দাম কিন্তু তুলনামূলকভাবে কম আছে। তো দর্শক আমরা একটুখানি এখন এই বাজার থেকে বেরিয়ে আপনাদেরকে হাঁস মুরগির বাজারটা একটু দেখিয়ে নিয়ে আসি। দর্শক বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি এই চাইরালি বাজারের থেকে তরিতরকারি শাকসবজি মাছ প্রভৃতি দেখলাম। আমরা হাঁস মুরগির বাজারে যাব। তো এখানে দেখছি এক কাকা মানে হচ্ছে আপনার কলা বিক্রি করছে এবং সাথে সে কলা খাচ্ছেও। কাকা গরমে কলা খাওয়া ভালো না? আচ্ছা কাকা এটা কি গেরা কলা? এটা গেরা, এটা হচ্ছে গেরা সুন্দরী, আলী ভাইয়ের খুব পছন্দের একটা কলা। কাকা কত করে বেচতেছেন আলী? তা বাইঙ্গে দুইটা দেন খাই, এর পাকা দেখা সুন্দর দেখা দেন। আলী ভাই আপনার আগে কিন্তু আমি খাই নিলাম। হ্যাঁ আলী ভাই দর্শক ক্যামেরা করতেছে, হ্যাঁ সে কিন্তু গেরা সুন্দরী পছন্দ করে, তার আগেই কিন্তু আমি খাচ্ছি আজকে। আলী ভাইয়ের জিভের থেকে বোধহয় পানি পড়ে যাইতেছে, বুঝতেছি না কিছু। গেরা সুন্দরী অনেক সুস্বাদু একটা কলা, বাজারে আসলে এই কলাটা খাবেন, দেখবেন খুব মজা লাগে। কাকার কলার ভেতরটা সুন্দর মজেছে, আর গেরা কলার নাকি ঘ্রাণটা অনেক সুস্বাদু হয়, মানে এটা আলী ভাইয়ের বেশি পছন্দ আর কি। দর্শক বন্ধুরা বাজারে আসলে গ্রামীণ বাজারে বিশেষ করে এত বৈচিত্র্যময় খাবার, এত বৈচিত্র্যময় ফসল তরিতরকারি দেখা যায়, যেটা চোখে পড়লে না মানে না খেয়ে থাকা যায় না। এই যে ভাই একটা খাবার বিক্রি করতেছে, ভাই এটা অ্যাকচুয়াল কি খাবার ভাই? বাদাম দেওয়া রয়েছে, বাদামের খাজা, তক্তি, বাদামি বলে এটারে, তক্তি বলে না? আচ্ছা ভাই একটু দেন আমাদের খাই। কত করে বেচতেছেন? 50 গ্রাম 10 টাকা। আচ্ছা 50 গ্রামই দেন, 50 গ্রাম খেয়ে দেখি। আলী ভাই আপনি কখনো খাইছেন কি এই বাদামি? আপনি খাইছেন? আলী ভাইয়ের খাওয়ার অভিজ্ঞতা আছে, আমি কখনো খাইছি না। ভাই হাতেই দেন, হাতেই দিলে হবো 50 গ্রাম মাইপা, আপনার করা লাগবে না। ভাইয়ের একটা প্লাস্টিক শুধু শুধু নষ্ট করতেছে, ভাই এটা রাইখা দেন, আপনার কাজে লাগবে। আমরা খেয়ে নি, ধরেন আলী ভাই ধরেন আপনি। আর খাবারটা একটুখানি দেখেন, এই যে এটাকে বাদামি বলে, বাদাম দিয়ে ভেতরে চিনি টিনি দিয়ে মিশানো আছে। আচ্ছা খেয়ে দেখি। হ্যাঁ ধরুন দাদা আছে। মানে মিষ্টির সাথে বাদামের একটা গন্ধ আছে, আর বাদামটা পড়তেছে ভেতরে মুস 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 করতেছে। দারুণ দারুণ একটা খাবার, আপনারাও ট্রাই করে দেখতে পারেন যদি কখনো গ্রামের বাজারে আসেন, ভালো লাগবে আশা করি। দর্শক এই সামনে কিন্তু আমার দেশীয় হাঁস মুরগি, তারপরে নানান রকমের ফল মূল বিক্রি হয়। তো আমাদের একটু দেরি হয়ে গেছে এই সাইডটায়, এতক্ষণ মোটামুটি এইদিকে যারা আসছিল কৃষকরা তাদের নিজেদের পণ্য নিয়ে তারা কিন্তু বেচা কিনা করে গেছে গা। আর এই বাজারে আসলে আপনি দেখুন গৃহস্থের যে হাঁসের ডিম, হাঁসের ডিম কিন্তু আপনারা এখানে কিনতে পারবেন। এই যে দেখেন গৃহস্থের হাঁসের ডিম, এই যে কাকা কিন্তু বিক্রি করতেছে। তার অল্প কিছু হাঁসের মানে হয়তো ডিম পারছে, সেগুলো তারা বাজারে নিয়ে এসে বিক্রি করছে। এটা কিন্তু একেবারে পিওর হাঁসের ডিম। কত করে হালি? 60 টাকা। দেখা যায় আপনার পোলট্রির মুরগির যে ডিমের দাম বর্তমানে 55 টাকা, তা সেই অনুযায়ী তো আপনার এই হাঁসের ডিম খাওয়া ভালো। হ্যাঁ 60 টাকা মানে আপনার হালি, তাহলে 5 টাকা ডিফারেন্স, অনেক সস্তা কিন্তু দর্শক, অনেক সস্তা কিন্তু। আর এখানে আপনারা দেশি মুরগিও পাবেন, দেখুন এই যে চমৎকার চমৎকার দেশি মুরগি, একদম পুরো কালারফুল। হ্যাঁ তারপরে এদিকে নারকেল পাবেন, এই সাইডে আসেন আলী ভাই, এই যে দেখুন নারকেল। এই যে কাকা আইসা পড়ছে, কাকা কাকা ভালো, কাকা রাউন্ড করে সাজাইছে। ভালো না, রাউন্ড খুব খারাপ। 350 মার খালি 350 নেটওয়ার্কের বাড়ি খানা খানা নেটওয়ার্কের বাড়ি, হ্যাঁ বাড়ি দিতেছে আর উঠতেছে, বাড়ি দিতেছে আর উঠতেছে, কিন্তু কল আর ধরে না, কল ধরতেছে না, মিস কল মারে বেশি, মিস কল মারে বেশি। হ্যাঁ এই যে দেখুন দর্শক দেশীয় মুরগি, এই যে কাকার খালি নাকি মিস কল মাইরা দিয়া জায়গা, কাকার খালি মিস কল খাইতেছে। তাহলে 300 টাকা কেজি, 350 পাইকারি দাম, পাইকারি দাম না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর দর্শক এইদিকে দেখুন অনেক পরিমাণে দেশীয় প্রজাতির হাঁস কাকারা নিয়ে এসে, মানে এখানে কিন্তু চীনা হাঁসও আছে, চমৎকার চীনা হাঁস। এই যে আমাদের এক মুরব্বী কাকা বিক্রি করছে। কাকা 2টা হাঁস আনছিলেন নাকি কাকা? পরে দাম কেমন পাইতেছেন কাকা? দাম কম, আজ বেশি উঠছে একটু। আজকে বেশি উঠছে ওই জন্য আপনার দাম কম। কাকা কত করে আপনার কইতাছে, কত করে?
400 টাকা এক একটা 400? আচ্ছা আচ্ছা, এক একটা দর্শক কাকার 400 টাকা করে হাঁসের দাম হচ্ছে, কিন্তু কাকা বিক্রি করছে না। আজকে নাকি দাম কম, বলতেছে যে বেশি পরিমাণে হাঁস উঠছে। এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর হাঁস উঠছে, ওদিকেও হাঁস আছে। এখানে একটা বড় চীনা হাঁস উঠেছে দেখা যাচ্ছে। এই যে দেখেন একটা চীনা হাঁস বড়। এটার ওজন কতটা হইতে পারে ভাই? এক হাত দিয়ে ধরলে তাহলে বোঝা যাবে। আলী ভাই, মোটামুটি আপনার 3 থেকে 3.5 কেজির মতো হইতে পারে এই চীনা হাঁসটার। দাম হয় ভাই? হ্যাঁ জি দাম হচ্ছে কত করে হয় ভাই? 1200 টাকা দাম হচ্ছে। মানে 1200 টাকা দাম হয়েছে, মানে দিচ্ছেন না? আচ্ছা, কিরকম আর কি নিয়ত করছিলেন? আমি 1400 1400। তা কি মনে হয় বেচা কিনা আজকে হবে ভাই? কিনা চীনা আস তো হয় নাই, বাজারে কম। বাজারে বেচা কিনা কম হয় না, পরে না বিক্রি হলে তো ফেরত নিয়ে যাওয়া লাগবে ভাই। ফেরত যাবে? হ্যাঁ, হ্যাঁ বাড়িতে আরো আছে, সমস্যা নেই। বাড়িতে আরো আছে। আচ্ছা আচ্ছা, আপনি নিজেরাই পালন করেন ভাই? এটা লাভ হয়? লাভ মোটামুটি ধরেন পালার শখ পাইছে বড় কিছু ভাই। মানে শখ, এটা সুন্দর দেখা যায় না? সুন্দর দেখা যায়। অনেকেই দর্শক চীনা হাঁসটা কিন্তু খুব সুন্দর দেখা যায়, এই জন্য পালন করে। এই দেখুন এখানে কিন্তু রাজা হাঁসও উঠেছে, প্রভৃতি নানান রকমের হাঁস এই বাজারে দর্শক পাওয়া যায়। তো দর্শক বন্ধুরা, দেখলাম কিন্তু আজকে আমাদের এই চাইরালি কিংবা চৌরালি বাজার। তো বাজারে কিন্তু খুবই জমজমাট এবং দারুণ সুন্দর চমৎকার, ভারত বর্ডারের কাছে। এখানে গারো, হাজং প্রভৃতি আরও নানান রকমের আদিবাসীরাও আসে এবং সমতলের মানুষেরাও আসে কেনাবেচা করেন, এবং এখানকার স্থানীয় শাকসবজি যেমন আসে, বাইরে থেকেও আসে, তাই না? আর গ্রামীণ বাজার মানেই হচ্ছে দর্শক একটা অন্যরকম পরিবেশ। বিশেষ করে যারা গ্রামীণ বাজারঘাট দেখতে পছন্দ করেন তারা নিশ্চয়ই বুঝবেন যে এই বাজারঘাটগুলো ঘোরা কতটা আনন্দের, তাই না আলী ভাই? আলী ভাই, আসলে মানুষের মানে এটা প্রাণের, মানুষের এটা প্রাণের চিত্র থাকে। যেমন বৈচিত্র্য থাকে তেমন একটা প্রাণের স্পন্দন থাকে, ভালো লাগা থাকে। তো আমরা দেখলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম এই গ্রামীণ বাজার। প্রত্যাশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আলী ভাই অনেক অসুস্থতা নিয়ে এসেছে, মানে সেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে উনি কিন্তু গতকালকে, আমি শুরুতে বলেছিলাম যে কয়েকটা মানে সেন্সলেস হয়ে গেছিল। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা যাওয়ার আগে বলে যাই, আমাদের চ্যানেলটিকে দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, নাকি আলী ভাই? একদম।